এবার বাঁকুড়ার ছাতনার এমন একটা জায়গার কথা বলবো যেখানে আপনি করতে পারবেন বোটিং, চাইলে করতে পারবেন আপনার প্রি ওয়েডিং ফটোশ্যুট। এছাড়াও পেয়ে যাবেন 34 রকমের আম, সূর্যমুখী ফুল, টিয়া পাখি, কাঁঠাল এবং আরও কত কিছু। যেন সাক্ষাৎ স্বর্গবাস। প্রায় 700 বিঘা জায়গা নিয়ে সরকারি প্রকল্পের এই কাজ আপনার নজর কাড়বে। চিয়াংমাই রেড আইভরি, আপেল ম্যাঙ্গো এবং বানানা ম্যাঙ্গো। কয়েক বছর আগে পর্যন্ত এই আমের প্রজাতিগুলি বাঁকুড়ার কাকুরে সামন্তভূম ছাতনায় উৎপাদিত হতে পারে সেটা কেউই ভাবতে পারেনি। রাজ্য সরকার পরিকল্পিত 7টি প্রকল্প রয়েছে ছাতনায়। এই 7 প্রকল্পের মধ্যে একটি হলো ছাতনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্প, যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল কৃষ্ণনগর থেকে বিদেশি আম চারা নিয়ে এসে টবে বসিয়ে। গত বছর মেরাক্কেলের মতো এই 4টি চারাই দিয়েছে খুব সুন্দর ফলন। 600 থেকে 650 গ্রামের আপেল ম্যাঙ্গো, 800 থেকে 900 গ্রামের রেড আইভরি। তবে এই আম গাছগুলি লাগানো রয়েছে টবে, ফলে এই আম নয়, পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাত্র আম্রপালি নয়, অন্যান্য আরও আম চাষে দ্রুতগতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া। ছাতনার কাকুরে মাটিতে পরীক্ষিত হলো এই চারা। এবার সঠিক চারা পৌঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাদার প্ল্যান্ট যেগুলি রয়েছে সেগুলিকে একটি সাবধানতার সঙ্গে রাখতে হয়েছে যাতে বাদরে ক্ষতি না করতে পারে। পরিচর্যাও অন্যান্য আমের মতোই করতে হয়েছে বলে জানিয়েছেন জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী। বিগত কয়েক দশকের মধ্যেই পাল্টে গেছে চিত্র। মুর্শিদাবাদ, মালদার সঙ্গে আম উৎপাদনে উঠে আসছে বাঁকুড়ার নাম। তবে আম্রপালি এবং মল্লিকা উৎপাদনে একচেটিয়া শাসন করছে বাঁকুড়া। শুধু তাই নয়, অন্যান্য বিদেশি প্রজাতির চাষ করা হচ্ছে বাঁকুড়ার ছাতনার মতো এলাকাতে। এটা মমতা ব্যানার্জির একটা প্রাইম প্রজেক্ট মাটির সৃষ্টি প্রকল্প, যেটা আমাদের 2022 থেকে এখানে স্টার্ট হয়েছে এবং আমাদের ছাতনাতে 7টা প্রজেক্ট আছে। তার মধ্যে আমাদের জনার্দনপুর মাটির সৃষ্টি প্রজেক্টটা একটা স্বতন্ত্র। এখানে আমাদের পুকুর আছে, 3টে পুকুর কাটা হয়েছে, অর্চার্ড করা হয়েছে, ফলের বাগান, ধান চাষ করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বোরো ধান লাগানো হয়েছে। এছাড়া সবজি চাষ এখানে করা হয়, আর ফলের গাছের ভিতর ইন্টারক্রপিং করা হচ্ছে, অর্থাৎ ফলের গাছ এখন ছোট আছে, মাঝে যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হচ্ছে। শীতকালে পেঁয়াজ লাগানো হয়েছিল, এখন আপনার কুমড়া লাগানো আছে, ঝিঙ্গা লাগানো আছে। এই সমস্ত করে চাষিদের একটা ডেভেলপমেন্টের চেষ্টা হচ্ছে। এবং এখানে আমাদের একটা সমিতি আছে, সেই সমিতিতে আমাদের রেজিস্ট্রেশন আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, 21 জন আমাদের সদস্য আছে এবং গভর্নমেন্টের বিভিন্ন দিক থেকে আমরা হেল্প পাচ্ছি। এখানে এটা করা হয়েছে মূলত, এবং আগামী দিনে এখানে একটা নার্সারি করার পরিকল্পনা আছে। চাষিদের যাতে ট্রেনিং হয় তার একটা ব্যবস্থা করার চেষ্টা চলছে। এগুলো নিয়ে আগামী দিনে আমরা এগোবো আর কি। সূর্যমুখী ফুলেরও চাষ করা হয়েছে দেখলাম। হ্যাঁ, সূর্যমুখীটা আমরা করেছিলাম অন্য কারণে। সূর্যমুখীটা কিন্তু খুব সামান্য করেছিলাম। এখানে প্রচুর টিয়া পাখি পাওয়া যাচ্ছে, আমি দেখেছি এখানে প্রচুর টিয়া পাখি আসে। তাহলে এখানের পরিবেশটাকে যাতে সুষ্ঠু রাখি, মানে পরিবেশ সুষ্ঠু মানে শুধু তো আমরা করলাম তা নয়, যারা এখানকার পশু পাখি আছে, এখানে আপনার সন্ধ্যাবেলায় শিয়াল আসে, এখানে আপনার ওই আমাদের যেটা খরগোশ পাওয়া যায় সেটাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। টিয়া পাখিতে এটা খুব খায় আমাদের সূর্যমুখীটা, সেই জন্যই কিন্তু টিয়া পাখিকে খাওয়ানোর জন্য সূর্যমুখীটা করা হয়েছিল। এমনি জাস্ট চাষ করা হয়েছে, টিয়া পাখিগুলো খাচ্ছে, দেখতে ভালো লাগছে, এসে বসছে। আমের কি ভ্যারাইটি রয়েছে? আম এখানে 34 রকমের আম লাগানো আছে এবং এই বছর প্রত্যেকটাতে মুকুল এসেছিলো। এই বছর প্রথম গাছ, 1 বছর হলো। মেনলি এটা আমরা দেখতে চাইছি যে এখানে কোন ফলটা ভালো হয়, এবং আমরা এখানে যেহেতু বললাম আগামী দিনে একটা নার্সারি করব, আমরা এখানে মাদার গাছ তৈরি করে আগামী বছর থেকে নার্সারি করব এখানে। আমের কি ভ্যারাইটি রয়েছে? তো আমের এখানে ভ্যারাইটি যেটা বেশিরভাগটাই থাই ভ্যারাইটির আমগুলো আছে, এছাড়াও মিয়াজাকি আছে, ভাস্তারা আছে, KG4 আছে, বাড়ি 1 আছে, তারপরে আমাদের লোকাল যে ভ্যারাইটি আম সেগুলো তো আছে, আম্রপলি, মল্লিকা, গোলাপ খাস, বেল খাস, বিভিন্ন রকমের কহিতুর, কাটিমন, আপেল ম্যাঙ্গো, বেনানা ম্যাঙ্গো, এসব অনেক রকমের আম এখানে আছে। প্রথম বছর চাষ করা হয়েছে, কতটা সাফল্য পেয়েছেন আমের ক্ষেত্রে? সাফল্য মানে এখন তো চারা গাছ, এখন সাফল্যর কিছু নেই, এখন আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে।
এবং আমরা এই বছর যেটা গাছের মোটামুটি মুকুল এসছে, এখানে আমাদের ভিয়েতনামের কাঁঠাল লাগানো আছে, 6 মাসের মধ্যে ফলন এসেছিল, যদিও আমরা ফলগুলো সব তুলে দিয়েছি। কাঁঠাল গাছও এখানে প্রচুর লাগানো আছে, মালটা গাছ লাগানো আছে, বিভিন্ন ভ্যারাইটির মালটা লাগানো আছে, পেয়ারা লাগানো আছে, এই সমস্ত লাগানো আছে সব গাছ।